আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করতে উদ্যোগ ইডির। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে বয়ান রেকর্ড করতে উদ্যোগী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এই নিয়ে ইতিমধ্যে ইডির বিশেষ আদালতে আবেদন জানানো হয়। সেই আবেদন মঞ্জুর করে আদালত। 14 ডিসেম্বর আদালতে বয়ান রেকর্ড সম্পর্কিত তথ্য পেশ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে কল ফর ভেরিফিকেশনের জন্য 20,000 নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন 18 নভেম্বর থেকে শুরু হবে উত্তীর্ণদের নথি যাচাই। কিন্তু যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, যারা লাগাতার আন্দোলন করেছেন, তালিকায় নাম নেই সেরকম বহু চাকরিহারা শিক্ষকের। কি হবে তাদের? পুরনোদের পাশাপাশি ক্ষোভ বাড়ছে নতুন চাকরি প্রার্থীদের মধ্যেও, যদিও এসএসসির দাবি সবকিছু নিয়ম মেনেই হচ্ছে। যারা কেবলমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক, তারা অনেকেই ডাক পাননি। এডুকেশন বিষয়ে সত্যব্রত জানা, তিনি ডাক পাননি। তাহলে তিনি কি আগামীকাল থেকে অযোগ্য হয়ে গেলেন? যারা 11-12-এর শিক্ষক ছিলেন, তাদের মধ্যে যারা কাট অফ ক্লিয়ার করতে পারলেন না, তাদের ভবিষ্যৎ কি হবে? 3 বছর 3 মাস পর জেল থেকে মুক্তি পেয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে নিয়োগ জট এখনো কাটেনি। প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে যারা চাকরি হারিয়ে পথে বসেছেন, তারা ফের নতুন করে পথে নামার কথা ভাবছেন। যারা কেবলমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক, তারা অনেকেই ডাক পাননি। এই চাকরি চোর পার্থচন্দ্র চট্টোপাধ্যায়দের চুরির জন্য তিনি কি অযোগ্য হয়ে গেলেন? এই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। শনিবার একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য কল ফর ভেরিফিকেশনের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর সেই তালিকা প্রকাশ হতেই মাথাচাড়া দিয়েছে বিতর্ক। কারণ ইন্টারভিউয়ের জন্য নথি পরীক্ষার জন্য ডাক পাননি চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির অনেকেই। যারা অযোগ্য বলে চিহ্নিত নন, তাদের ভরসা এখন শুধুমাত্রই নবম দশমের রেজাল্ট। কিন্তু প্রশ্ন উঠছে, নবম দশমেও যদি ডাক না পান, শুধুমাত্র একাদশ দ্বাদশের পরীক্ষায় বসেছিলেন এমন যাদের নাম নেই এই তালিকায়, তাদেরই বা ভবিষ্যৎ কি? ব্যক্তিগতভাবে 11-12-এ ডাক পাইনি। আমার 3 নম্বর কম এসেছে কাট অফের থেকে। এখন সামনে নবম দশমের রেজাল্ট, আশাবাদী যে সেখানে নিশ্চয়ই ভালো কিছু হবে। চাল থেকে কাঁকড় আলাদা না করায় আদালতের নির্দেশে চাকরি গিয়েছে 26,000 জনের। রাত দিন এক করে রোদ বৃষ্টি চোখের জলে রাস্তায় বসে থাকতে হয়েছে যোগ্য শিক্ষকদের। সুপ্রিম কোর্টের নির্দেশে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করতে বাধ্য হলেও ফের যোগ্যতা প্রমাণের পরীক্ষায় বসতে হয়েছে চাকরিহারাদের। সিঙ্গেল সাবজেক্টেরও অনেকে আছে যারা কল ফর ভেরিফিকেশন ডাক পায়নি। আমাদের মূল যেটা দাবি সেটা হচ্ছে 5 থেকে 6 বছর চাকরি করার পর নিরপরাধ হওয়ার পরেও একটা প্রাতিষ্ঠানিক নিয়োগ অসঙ্গতি এবং 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 বিচার বিভাগের বিচারের অসঙ্গতি, এই দুটো মিলিয়ে আমরা যে বঞ্চিত হয়েছি তাতে আমাদের বা আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে আমাদের কিন্তু কোনো দোষ নেই। নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছে গত 7 সেপ্টেম্বর। সেই পরীক্ষার ফল এখনো প্রকাশিত হয়নি। যারা দুটি পরীক্ষাতেই বসেছিলেন কিন্তু ভেরিফিকেশনের ডাক পাননি, তারা সেই ফলের দিকে তাকিয়ে। এখনো অনেকটা পথ পেরোতে হবে। ইন্টারভিউ আছে, ডেমনস্ট্রেশন আছে। একটা অসম পরীক্ষার মধ্যে বসেছিলাম, এই পরীক্ষা দিয়েছিলাম। আমাদের তবু একটা চান্স থাকলেও জানি না ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন দিয়ে পাবো কি না, কিছু বলার নেই। সরকার দেখুক নিরপরাধ মানুষরা শাস্তি পেলে কতটা কষ্ট হয়, আজও তারা লড়ছে। পুরনোদের পাশাপাশি ক্ষুব্ধ নতুন চাকরি প্রার্থীদের একাংশ। অভিযোগ, লিখিত 60 পেয়েও ডাক পাননি অনেকে। লিখিত পরীক্ষায় 60 পেয়েও তারা নাম তুলতে পারেনি। এটা কেন? কেউ 100-তে পরীক্ষা দেবে, কেউ 90 পরীক্ষা দেবে, এটা তো হয় না। কারণ ওনাদের 10 নম্বরে পূর্ব অভিজ্ঞতা, শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা 10 নম্বর দেওয়া হচ্ছে। তাহলে আপনারা বলে দিতে পারতেন যে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসো না, আমরা শুধুমাত্র ইন সার্ভিসদের মধ্যেই পরীক্ষা নেবো এবং ওদেরকেই চাকরিটা দেবো। তাহলে আমরা বসতাম না। তাহলে আমরা প্রতারণার শিকার হলাম এসএসসির তরফ থেকে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সবকিছুই নিয়ম মেনে করা হচ্ছে। শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন উত্তীর্ণ প্রার্থীদের নথিপত্র যাচাই প্রক্রিয়া আগামী 18 নভেম্বর থেকে শুরু হবে। এসএসসি সূত্রে খবর, একাদশ দ্বাদশের শূন্য পদ 12,445, 20,000 নামের তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ প্রতি 10টি শূন্য পদের জন্য ইন্টারভিউয়ে ডাক পাবেন 16 জন। কৃষ্ণেন্দু অধিকারী ও ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।
একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে কল ফর ভেরিফিকেশনের জন্য 20,000 নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন অনেকেরই নাম নেই এই তালিকায়। এবার কোন পথে হাঁটবেন তারা, পরামর্শ চাইতে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সঙ্গে দেখা করলেন চাকরিহারাদের একাংশ। এরই মধ্যে এক দাগি চাকরিহারার নাম কল ফর ভেরিফিকেশনের তালিকায় রয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। 7 বছর চাকরি করার পর এই যোগ্য চাকরি যদি না ফেরানো যায়, যা সংবিধান রক্ষার বিরোধী। দুর্নীতির জেরে বাতিল হয়েছে 26,000 চাকরি। সুপ্রিম কোর্টের নির্দেশে আবার নতুন করে পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। রেজাল্টও বেরিয়ে গেছে, কিন্তু কল ফর ভেরিফিকেশনের তালিকা প্রকাশের পর দেখা গেল চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির অনেক মুখী ইন্টারভিউয়ে ডাক পাননি। বছরের পর বছর শিক্ষকতা করার পর পরীক্ষায় বসেও ব্যর্থ হয়েছেন অনেক যোগ্য শিক্ষক। তাদের ভবিষ্যৎ কি? আবার কি আইনি লড়াইয়ের পথে হাঁটবেন তারা? এই প্রেক্ষাপটেই পরামর্শ চাইতে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের দ্বারস্থ হলেন চাকরিহারাদের একাংশ। 3টে অর্গানাইজেশনকে দায়ী করলো সুপ্রিম কোর্ট। একটা হচ্ছে এসএসসি, আর একটা হচ্ছে বোর্ড, আর একটা সরকার। তাহলে এরা যে চাকরিটা এদের চলে গেছে তার জন্য দায়ী সরকার। আমার পরামর্শ দিয়েছি যে কিভাবে করা যেতে পারে, সেই আলোচনাই হচ্ছে। আইনের লড়াই তো তারা করবে। যারা দাগি বলে চিহ্নিত নন তাদের ভরসা এখন এসএসসির নবম দশমের রেজাল্ট। কিন্তু সেখানেও সফল না হলে কি হবে? এই পরীক্ষাটাও প্রশ্নের চিহ্নের মুখে ফেলে দিল পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। যিনি প্রিন্সিপাল সেক্রেটারি অফ এডুকেশন মাননীয় বিনোদ কুমার, তিনি চেয়েছিলেন এসএসসি 2016 প্যানেল এবং নতুন চাকরি প্রার্থী আলাদা করে হোক। তার কথা না শোনার জন্য রাজ্য সরকারের মুখ পুড়েছে। এখন এই যে সমস্যার সৃষ্টি হয়েছে, এই অযোগ্যদের বার করুক, যোগ্যদের তালিকা দিক। এসএসসি প্যানেল এমনি আলাদা হয়ে যাবে, যোগ্যরা চাকরিতে ধারাবাহিকভাবে বিদ্যালয়ে ফিরবে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যারা যোগ্য শিক্ষক তাদের জন্য কাট অফ মার্কসের সাথে এক্সপিরিয়েন্সে 10 নম্বর রেখেছে। এটা যদি কারুর মনে হয় অসাংবিধানিক, সুপ্রিম কোর্টে যাক, সুপ্রিম কোর্টের নির্দেশে এই কাজ করেছে সরকার। যোগ্য চাকরিহারারা ইন্টারভিউয়ে ডাক না পেয়ে হতাশ। অন্যদিকে এরই মধ্যে এক দাগি চাকরিহারার নাম কল ফর ভেরিফিকেশনের তালিকায় রয়েছে বলে অভিযোগ উঠল। অভিযোগ করছেন যে প্রাথমিক স্কুলের শিক্ষক, স্বাস্থ্য দপ্তরে কাজ করেন বা স্যাক টিচার, তারা এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়েছে। এখন বলতে পারেন যে তারা এক্সপিরিয়েন্সের নাম্বার বসিয়ে দিয়েছেন, তাই বর্তমানে লিস্টে দেখা যাচ্ছে। পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশন করে তাদেরকে নাম বাদ দেওয়া হবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা নীতিশ রঞ্জন বর্মনের নাম এসএসসি প্রকাশ করার টেন্টেড প্রার্থীদের তালিকা ছিল বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। উনি টেন্টেড ক্যান্ডিডেট, উনি ওএমআর জালিয়াতি করে চাকরিটা পেয়েছেন। সমস্ত চাকরি বাতিল হয়ে যাওয়ার পর পর্ষদ যতগুলো আজ অব্দি টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট দিয়েছে, ওনার নাম প্রতিটাতেই ছিল। অভিযোগ অস্বীকার করেননি চাকরিহারার বাবাও। হ্যান্ডিক্যাপ, কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশে হ্যান্ডিক্যাপদের ছাড় দেওয়া আছে, সেই অনুসারে পরীক্ষা বসলো। সব মিলিয়ে এসএসসির একাদশ দ্বাদশের রেজাল্ট বেরোলেও বিতর্ক থামছে না। ঐশী মুখোপাধ্যায়, সুদীপ চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।